কেমন আছো? ভালো না। কেন? বাড়িতে বউ নেই তো, তাই। দেখো, ফাজলামো করবে না একদম। আচ্ছা, করব না। একটা কথা বলবো, রাগ করবে না তো? বলো, রাগ করব না। তোমার একটা ছবি দিবা, দেখবো তোমায়। না, এটা সম্ভব না। প্লিজ দাও না, শুধু একবার দেখবো তোমাকে, প্লিজ। না, আমি পারবো না। আমি কতবার বলেছি যে আমি তোমাকে ছবি দিতে পারবো না। আমি দেখতে সুন্দর নই, তোমার আমাকে কখনোই পছন্দ হবে না। তারপরেও তুমি রোজ রোজ আমার ছবি চাও। আচ্ছা শোনো, তুমি আর কখনো আমাকে মেসেজ দিবে না। আমি আর তোমার সাথে কথা বলবো না। সাথে সাথেই মিষ্টি অফলাইন হয়ে যায়। দুজনের ফেসবুকে পরিচয়, কিন্তু কেউ কখনোই কারো মুখ দেখেনি। তবুও দুজন দুজনকে ভালোবাসে। আরিয়ান হলো একজন বড় লোকের ছেলে, খুব সুন্দর আর অনেক ভালো। কোনো খারাপ অভ্যাস ছিল না, তবে একটু ফাজলামো করতো, তাও মিষ্টির সাথে। আর মিষ্টিও অনেক ভালো মেয়ে। সে খুব গরিব ঘরের একটা মিষ্টি মেয়ে, তবে মিষ্টি অনেক গোছালো টাইপের মেয়ে। সে তেমন বেশি সুন্দর নয়, আবার কালোও নয়, শ্যামলা রঙের একটা মেয়ে। তবে চেহারাটা অনেক মায়াবী, যে কেউ দেখলেই পছন্দ করবে। অনেক মেসেজ দিয়েছি, কিন্তু কোনো উত্তর পেলাম না। অনেক দিন ধরেই অফলাইন। তাকে ছাড়া কিছু ভাবতে পারি না, রাতে ঠিকমতো ঘুমাতে পারি না, ভালোভাবে খেতে পারি না, শুধু তাকেই মনে পড়ে। 5 দিন পরে ফেসবুকে গিয়ে মিষ্টি দেখে অবাক। ফোন ভর্তি আরিয়ানের SMS, সরি সরি লেখা। SMSগুলো দেখেই পরক্ষণে চোখ পড়ল আরিয়ান অনলাইনে অ্যাক্টিভ। দেখেই সাথে সাথে মিষ্টি SMS দিল, কেমন আছো? অভিমান করছো? একবার দেখা করতে পারবে? না হলে আর দেখা করতে পারবে না কিন্তু কোনোদিন। এইবার তাকে হারানোর ভয়ে মেসেজ দিলাম। হ্যাঁ, অবশ্যই এই বলে মোবাইল নম্বরটাও দিলাম। দেখা করার উদ্দেশ্য ছিল সে সব সম্পর্ক শেষ করে দিবে, কারণ সে তেমন সুন্দরী নয় আর গরিবও বটে। তাই সে মনে করত তাকে দেখলে আমি কখনোই তাকে পছন্দ করব না, আর তাই সব কিছু সমাধান করতে আগামীকাল দেখা করবে। দেখা করার দিন সময়ের অনেক আগে থেকেই এসে বসে আছি। হঠাৎ দেখি একটা মেয়ে কিছু দূরে দাঁড়িয়ে মোবাইল বের করেছে। দেখতে সুন্দর না, তবে মুখটা অনেক মায়াবী, যে কেউ দেখলেই প্রেমে পড়ে যাবে। মোবাইল বের করে মনে হয় কাউকে কল দিচ্ছে। এমনভাবে ছেলেটা আমার দিকে তাকিয়ে আছে কেন? দূর, ভাল লাগে না। আচ্ছা, তাকে একটা কল দিই। চমকে উঠলাম, কারণ কলটা আমার কাছেই এসেছিল। সেও মনে হয় চমকে উঠেছে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছি। সে আমার কাছে আসলো। আচ্ছা, তুমি কি সেই ছেলে, মানে আরিয়ান? তুমি মিষ্টি, কিন্তু এরকম কেন? আমি তো বলেইছিলাম আমি দেখতে খারাপ, আমাকে পছন্দ হবে না তোমার। চুপ, একটি কথাও বলবে না। যাও, চলে যাও এখন। আমি আমার বাইক আনতে গেলাম। চলে যাচ্ছি। কাছের মানুষ যখন অপমান করে, তখন সে কষ্ট সহ্য করার মতো না। সুন্দর হয়নি, এটা কি আমার দোষ? এগুলো ভাবছে আর মিষ্টি কান্না করে হাঁটতেছে। ওদিকে আরিয়ান তার বাইক আনতে গেল। বাইক নিয়ে আসতেছে, এদিকে দেখছে মিষ্টি সত্যি সত্যি চলে যাচ্ছে। তাই আরিয়ান মিষ্টির দিকে তাকিয়ে তাকে ডাকতে শুরু করলো, কিন্তু মিষ্টি যেন কোনোভাবেই কথা শুনছে না। সে একা একা কান্না করছে আর হেঁটে চলে যাচ্ছে। এই যে মিষ্টি, কখন থেকে ডাকতেছি, শুনতেছো না কেন?
আর কাঁদতেছো কেন? এমনি, তাতে আপনার কি? এমনি কেউ কাঁদে? আমি কাঁদি। আমি একটু মজাও করতে পারবো না তোমার সাথে? পথ ছাড়ুন, আমি বাড়ি যাব। তাহলে দেখা করলে কেন? আপনি দেখতে চেয়েছেন তাই, আর আমি জানি আপনার আমাকে পছন্দ হয়নি, তাই তো চলে আসতে বলেছিলেন। তাহলে আমি কি নিয়ে বাঁচবো? আর তুমি তো দেখি আমাকে ভালোই বাসো না। মানে? মানে আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বেঁচে থাকবো কিভাবে বলো? আর তুমি যদি আমাকে ভালোই বাসতে তাহলে আমাকে ছেড়ে চলে যেতে না। আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু বলতে পারিনি, কারণ আমি তোমার থেকে দেখতে অনেক খারাপ। তুমি যদি কিছু বলো তাই বলতে পারিনি। তাই বলে চলে যেতে হবে? আমি তো তোমার মুখ দেখে ভালোবাসিনি, তোমার মনকে ভালোবেসেছি। কি থাকবে তো আমার সাথে সারা জীবন, যতদিন বেঁচে থাকবো? খুব পারবো, কখনো ছেড়ে যাব না। আচ্ছা, কথা দাও তুমিও কখনো ছেড়ে যাবে না আমাকে। কখনো যাব না।